আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পবিত্র রমজানে সবাই ভালো থাকেন সেই দোয়া করি। এখন আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে এফআরপি লক। আর সাধারণত বর্তমান সময়ে কোনো ধরনের কোনো টুলের ভিতরে এফআরপি লকগুলো ইজিলিভাবে ইউএসবির মাধ্যমে সাপোর্ট দেয় না। তো সেহেতু আমাদেরকে আইএসপির মাধ্যমে অথবা আইসি উঠিয়ে কাজ করতে হয় ড্রিল করে। তো আমি বেসিক্যালি চেষ্টা করি সবসময় গিয়ার 2 যে বক্সটা আছে এটা দিয়ে কাজ করার। এছাড়া 64 যেটা আছে ওইটাও আছে আমার কাছে। তো F64 যেটা ওটা দিয়ে আসলে মানে আইএসপিটা পাওয়ানো একটু কষ্টকর। আর আমি এখনও ভার্সন 2 যে কিট সেই কিটগুলো এখনও কিনিনি। তো আমার কাছে এই মিপি গিয়ার 2 যেটা এটা আছে এটা ইজিলিভাবে আইএসপি কানেকশন হয়। ইজিলিভাবে যে কোনো ফোন আমি আইএসপি কানেকশন করতে পারি, সেটা যত দামি ফোন হোক আর যত কঠিন টাইপের ফোন হোক। তো দেখতে পাচ্ছেন এখানে পারসিস্ট যে ফাইল আছে সেটাকে ইরেজ করব। ইরেজ করা হলো। প্রথমে আমি এটাকে ব্যাকআপ রেখে দিই, এরপর আমি ইরেজ করি। ইরেজ করার পরে এটা দেখবেন যে এফআরপি একেবারে গায়েব হয়ে গেছে। আমি কাস্টমারের ফোনটা অথেন্টিক কিনা সেটা প্রথমে যাচাই করি, দেন তারপর একটা কাজ হাতে নিই। আন্দাজে কোনো কাজ আমি হাতে নিই না। তো আমার কাজটি শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে অন করে দেখাবো যে আসলে যে এফআরপি লকটা ছিল সেটা গেছে কিনা। তো এখন অন হলো ফোনটা, দেখতে পাচ্ছেন। আপনারা ভুলেও যারা আবার পারসিস্ট ফাইল ডিলিট করেন না, তাহলে কিন্তু সিকিউরিটি চলে যাবে, ভিতরে কোনো ধরনের কোনো সিকিউরিটি থাকবে না। করবেন হচ্ছে পারসিস্টেন্ট ওই ফাইলে। দেখতে পাচ্ছেন এখন স্কিপ বাটনটা চলে আসছে আর এটা লক গায়েব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন নেক্সট করলাম পুরোপুরি।